তাকওয়ার কথা উল্লেখ করে আমি শেষ আয়াত দিয়ে আমার বক্তব্য ইতি টানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ভয় করে যদি আমাদের রাষ্ট্রপ্রধান অন্যায় কাজ থেকে বিরত থাকে, ওই আল্লাহকে ভয় করে আমাদের মন্ত্রীগণ যদি এই রাষ্ট্র পরিচালনা করে, ওই আল্লাহকে ভয় করে আমাদের সম্মানিত নির্বাচিত জনপ্রতিনিধিবৃন্দ যদি রাষ্ট্র পরিচালনায় ভূমিকা পালন করে, ওই আল্লাহকে ভয় করেই যদি আমাদের সমাজের প্রশাসনিক কর্তা ব্যক্তিবৃন্দ প্রত্যেকের সেক্টরে তার তার জায়গায় রাষ্ট্র পরিচালনা করে, আল্লাহর ঘোষণা হচ্ছে ওমাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমি আল্লাহ তোমাদেরকে বলছি, তোমরা আল্লাহ ভীতির মাধ্যমে যদি সমাজ এবং রাষ্ট্র পরিচালনা করো, আমি তোমাদেরকে সমস্ত বিপদ মুক্ত করে একটা সুন্দর সমাজ তৈরি করে দেব। সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আজকে আমাদের দুর্নীতি অন্যায় করে কেউ ভালো থাকতে চায়, ভালো খেতে চায়, অথচ আল্লাহ বলছেন ওয়ামাইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান। আমাকে ভয় করে চলো, বিপদ মুক্ত করে শুধু ক্ষান্ত হব না। ওয়া ইয়ারযুকু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমি এমন জায়গা থেকে রিজিকের ফয়সালা করে দেব যা তুমি কোনোদিন কল্পনাও করো নাই। সুবহানাল্লাহ। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। সম্মান, মর্যাদা, ডেজিগনেশন, স্ট্যাটাস এগুলোর উপরে নির্ভর করে না। আল্লাহ বললেন ইন্না আকরামাকুম, তোমাদের মধ্যে অবশ্যই সে সবচেয়ে বেশি সম্মানিত। ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে যে সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করে। আল্লাহওয়ালা ব্যক্তি, আল্লাহকে ভয় করা ব্যক্তিকে আল্লাহ তাআলা সবচেয়ে বেশি সম্মান এবং মর্যাদার জায়গা দান করেছেন। ইন তাত্তাকুল্লাহ ইয়াজআল লাকুম মিন আমরিহি ইউসরা। আল্লাহকে ভয় করার মধ্য দিয়ে আল্লাহ বলেন, আমি দুনিয়ার সমস্ত জটিলতা, কুটিলতা, বক্রতা, সংকীর্ণতা থেকে তোমাদেরকে উন্মুক্ত এবং সহজ একটা পথ আমি তোমাদেরকে তৈরি করে দেব। সুবহানাল্লাহ। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, এভাবে তাকওয়ার মর্যাদা যদি বর্ণনা করা যায়, ঘন্টার পর ঘন্টা বর্ণনা করা যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে হাকিমে এভাবে তাকওয়ার কথা উল্লেখ করে আমি শেষ আয়াত দিয়ে আমার বক্তব্য ইতি টানতে চাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। হে ঈমানদারগণ, আল্লাহকে ভয় করো, হাক্কা তুকাতিহি, যেভাবে ভয় করা উচিত। এই যেভাবে ভয় করা উচিতের কথা মুফাসসিরে কেরামগণ এভাবে উল্লেখ করেছেন, পানির নিচে যদি কাউকে চেপে ধরা হয়, ওখান থেকে মাথা জাগিয়ে অক্সিজেন গ্রহণ করার যে প্রচেষ্টা, পানির নিচে মাথা চেপে ধরার পর ওই পানির নিচ থেকে মাথা উঁচু তুলে মাথা বের করে পানির উপরে উঠিয়ে অক্সিজেন গ্রহণ করার যে প্রচেষ্টা, এটাকে বলা হয়েছে হাক্কা তুকাতিহি। অথচ আমরা কেউ কেউ কখনো কখনো কোথাও কোথাও একটা কথা বলে ফেলি, কেন অন্যায়টা করেছেন, কেন মিথ্যাটা বলেছেন, কেন আমি অসত্যতার পথ বেছে নিলাম, তখন আমরা সহজে একটা কথা বলে দেই, আমি পরিস্থিতির শিকার। পরিস্থিতির শিকার হওয়ার নাম তাকওয়া নয়। তাকওয়া হচ্ছে এটা, কাটা বিছানো চিকন রাস্তা, এটা দিয়ে তোমাকে হেঁটে যেতে হবে, এই পথ তোমাকে অতিক্রম করতেই হবে। এই কাঁটাযুক্ত সরু পথ অতিক্রম করার সময় কাঁটা না বিধে তুমি যদি পথটা অতিক্রম করতে পারো, এটার নাম হচ্ছে তাকওয়া। সেই জন্য পরিস্থিতি বিবেচনায় হাক্কা তুকাতিহি, আমার মাথা পানির নিচে রাখলে ওখান থেকে মাথা বের করে অক্সিজেন গ্রহণ করার যে প্রচেষ্টা, এই প্রচেষ্টায় অংশগ্রহণ করার নাম হচ্ছে তাকওয়া। আমি পরিস্থিতির সাথে মিলে গেলাম, পরিস্থিতির সাথে আত্মসমর্পণ করলাম, পরিস্থিতির কাছে নতি স্বীকার করলাম। যে মাথা আল্লাহর কাছে নতি স্বীকার করেছে, এই মাথা পরিস্থিতির কাছে নতি স্বীকার করতে পারে না। পরিস্থিতির কাছে নতি স্বীকার করলে এটাকে তাকওয়া বলে না। তাকওয়া হচ্ছে ওটার নাম যেটা পরিস্থিতির কাছে মাথা নত করে না, শুধুমাত্র আল্লাহর কাছে মাথা নত করে। আমরা আজকে পবিত্র মাহে রমজান শেষে এই ঈদ উল ফিতর, এখানে আমরা যারা এসেছি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ঈদের মাঠের মুসল্লিদের জন্য এখন পুরো মাঠ জুড়ে ফেরেশতারা এসে দাঁড়িয়ে আমাদেরকে ওয়েলকাম করার জন্য দুইটা কাতার বন্দী হয়ে তারা দাঁড়িয়েছে। একটা কাতার বন্দী তারা ঘোষণা করছে ঈদুল লিল কারীম, ঈদুল লিল কারীম। ফেরেশতারা ঘোষণা করছে এখন দাঁড়িয়ে দাঁড়িয়ে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বর্ণনা, ঈদুল লিল কারীম, তোমাদের জন্য সম্মানিত ঈদ। আরেকটা ফেরেশতার দল দাঁড়িয়ে তারা ঘোষণা করছে ঈদুল লিল লাঈম, অপমান অভিশাপের ঈদ তোমার জন্য।
তুমি রোজা রেখেছো, তুমি নামাজ পড়েছো, তুমি তাহাজ্জুদ পড়েছো, তোমার রোজা, তোমার তাহাজ্জুদ, তোমার তেলাওয়াত তোমার ব্যক্তি এবং তোমার আত্মশুদ্ধির জন্য তেমন কোনো কাজে লাগে নাই। আমি আগেও মিথ্যা বলেছি, এখনো মিথ্যা বলি। আগেও সুদ খেয়েছি, এখনো সুদের সাথে আছি। আগেও ঘুষের সাথে সম্পৃক্ত ছিলাম, এখনো আছি। আগেও দুর্নীতিকে সহযোগিতা করতাম, এখনো দুর্নীতিকে সহযোগিতা করি। আগেও অন্যায়ের সাথে ছিলাম, এখনো অন্যায়ের সাথে আছি। আগেও আল্লাহর হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করি নাই, এখনো হুকুম আহকামগুলো যথাযথভাবে পালন করছি না। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ঈদুল লাইম, অভিশাপের ঈদ তোমার। তুমি ঈদের মাঠে এসেছো ঠিকই, ঈদের মাঠে তুমি ঈদের জামাতে শামিল হয়েছো ঠিকই, তোমার জন্য সম্মানের ঈদ না, তোমার জন্য আজকের এই পুরস্কারের ঈদ না, বরং তোমার জন্য ঈদের মাঠ আজকে তিরস্কারের মাঠ। এই তিরস্কারের মাঠ থেকে নিজেকে যদি রক্ষা করতে হয়, তাহলে আমাকে সিদ্ধান্ত নিতে হবে আমার বিগত 30 দিনের সিয়াম যেন আমার ব্যক্তিগত জীবন পরিবর্তনের জন্য আল্লাহ তাআলা কবুল করেন। আমরা কি এটা পারবো ইনশাআল্লাহ? মুসলিয়ানে কেরাম, এই সিদ্ধান্তকে আমরা নিতে পারলাম আজকে ঈদের মাঠে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের হাতগুলো কবুল করুন। সম্মানিত মুসলিয়ানে কেরাম, আমি আপনাদের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আপনারা কষ্ট স্বীকার করে দূর দূরান্ত থেকে এখন অনেকে আসছেন। আমাদের ভালো হতো যদি আমরা আরো কিছু সময় অপেক্ষা করতে পারতাম, কিন্তু আবহাওয়ার কারণে এবং এখানকার ব্যবস্থাপনায় যতটুকু আল্লাহ তাআলা আমাদের সুযোগ দিয়েছেন, সেই কারণে আমরা আর আপনাদের কষ্ট বাড়াতে চাই না। আরো অনেকে আসছেন, আমরা হয়তো দেখবো যে আমাদের সালাত শেষ হওয়ার পরেও হয়তো কেউ কেউ আসবেন। এটা আসলে আপনাদের ত্রুটি না, আবহাওয়ার কারণে আপনারা অনেক দূর থেকে যারা আসার চেষ্টা করেছেন এসে হয়তো পৌঁছতে পারছেন না। সেজন্য আমরা একদম শুরুতে যারা এসছেন তাদের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। 7:30টায় আমাদের টাইম নির্ধারিত করা থাকলেও আমরা আবহাওয়া বিবেচনা করে আমরা 8টায় টাইম নির্ধারণ করেছিলাম। এরপর আশপাশ থেকে যেহেতু মুসল্লিরা আসছেন, সেই জন্য কিছুটা সময় আপনাদের সাথে আমরা আলাপ আলোচনা করি।